できます。 এর অর্থ হল সক্ষম হওয়া। 日本語ができます。 আমি জাপানি বলতে পারি। 洗います。 এর অর্থ হল ধোয়া। 手を洗います。 আমি হাত ধুই। 弾きます。 এর অর্থ হল বাজানো। পিয়ানো হিকিমাস। আমি পিয়ানো বাজাই। 歌います。 এর অর্থ হল গাওয়া। 歌を歌います。আমি একটি গান গাই। 集めます。 এর অর্থ হল সংগ্রহ করা। カードを集めます。 আমি কার্ড সংগ্রহ করি। 捨てます。 এর অর্থ হল ফেলে দেওয়া। ゴミを捨てます。 আমি কুড়ি ফেলে দিই। 変えます。 এর অর্থ হল পরিবর্তন করা। 服を買います。 আমি কাপড় পরিবর্তন করি। 運転します。 এর অর্থ হল গাড়ি চালানো। 日本で車を運転します。আমি জাপানে গাড়ি চালাই। 予約します。 এর অর্থ হল অগ্রিম বুকিং করা। ホテルを予約します。 আমি হোটেল বুক করি। ピアノ。 এর অর্থ হল পিয়ানো। ピアノを弾きます。 আমি পিয়ানো বাজাই। メートル。 এর অর্থ হল মিটার। 部屋の長さは5メートルです。ঘরের দৈর্ঘ্য 5 মিটার। 現金。 এর অর্থ হল নগদ। 現金で支払います。 আমি নগদ দিয়ে পরিশোধ করি। 趣味。 এর অর্থ হল শখ। 私の趣味は絵です。 আমার শখ হল আঁকা। 日記。 এর অর্থ হল ডায়েরি। 毎日日記を書きます。 আমি প্রতিদিন ডায়েরি লিখি। お祈り。 এর অর্থ হল প্রার্থনা করা। 神様にお祈りをします。 আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। 課長。 এর অর্থ হল বিভাগ প্রধান। 課長は今、会議をしています。 বিভাগ প্রধান এখন মিটিং করছেন। 部長。 এর অর্থ হল ডিপার্টমেন্ট ম্যানেজার। 部長は明日東京へ出張します。 বিভাগীয় প্রধান কাল টোকিওতে অফিস সফরে যাচ্ছেন। 社長。 এর অর্থ হল কোম্পানির সভাপতি। 社長は新しい計画を始めました。 সভাপতি একটি নতুন পরিকল্পনা শুরু করেছেন। 動物。 এর অর্থ হল প্রাণী। 動物が好きです。 আমি প্রাণী পছন্দ করি। 馬。 এর অর্থ হল ঘোড়া। 馬は走るのが速いです。 ঘোড়া দ্রুত দৌড়ায়। インターネット。 এর অর্থ হল ইন্টারনেট। 毎日インターネットを使います。 আমি প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করি। 特に。 এর অর্থ হল বিশেষ করে। 日本料理が特に好きです。 আমি বিশেষ করে জাপানি খাবার পছন্দ করি। なかなか。 এর অর্থ হল মোটামুটি। この本はなかなか面白いです。 এই বইটি সত্যিই মজাদার। 本当ですか? এর অর্থ হল সত্যিই কি? あなたは日本に行ったんですか? 本当ですか? আপনি জাপানে গেছেন? সত্যিই কি? ぜひ。 এর অর্থ হল অবশ্যই। 今度の映画をぜひ見てください。 দয়া করে অবশ্যই এইবারের সিনেমাটি দেখুন।